আল্লাহ নবী একদিন জাহান্নাম দেখলেন, ঘুরে ঘুরে দেখলেন, ঘুরে 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 6 শ্রেণী নারীকে দেখলেন। খুব মনোযোগ দিয়ে শোনো, নবীজি বলছেন এক দলকে আমি দেখলাম, এক শ্রেণী নারীকে দেখলাম, যে সমস্ত নারীদের লোহার আগুনের সাথে ঝুলে রাখা হয়েছে, লোহার আগুনের সাথে ঝুলে রাখা হয়েছে। মাথার মগজগুলো, এই মাথার মগজগুলো গলে গলে পড়তেছে, হাউমাউ করে কান্না করতেছে, বাঁচাও আমাকে, বাঁচাও আমাকে, বাঁচাও। ও মা, ভালো করে শোনো, জাহান্নামের দড়ি দিয়ে, আগুনের দড়ি দিয়ে, লোহার দড়ি দিয়া জাহান্নামের উপরে ঝুলে রাখা হয়েছে, আটকে রাখা হয়েছে। আল্লাহ নবীকে জানিয়ে দেওয়া হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরা তো সেই মহিলা যেই মহিলারা বেপরদায় চলতো, মাথায় কাপড় দিত না, বুকে পিঠে কাপড় দিত না, বেহায়াপনা করত, বেপরদায় থাকতো। ও মা, খবরদার খবরদার, ও মা, শুধু নামাজের সময়, আজানের সময় শুধু মাথায় কাপড় দিবা হবে না, হাট বাজার বাউন্ডারি দেবা, যেখানেই যাও না কেন পর্দা পুশিদা মতো যেতে হবে। নবীজি বলেছেন যারা বেপরদায় থাকবে, এই বেপরদা মহিলাগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন লোহার আগুনের সাথে এমন ভাবে ঝুলাবে, মাথার মগজগুলো গলে গলে পড়বে, বাঁচার কোনো পথ থাকবে। কি করলে? বেপরদায়। 2 নম্বর আল্লাহ নবী বলেছেন, আমি আরো কিছু মহিলাদেরকে দেখলাম, যেই মহিলাদেরকে জিব্বার মধ্যে রশি দিয়েছে, রশি দিয়া জিব্বার সঙ্গে ঝুলাইয়া রাখছে, চিৎকার মারতেছে, বাঁচাও বাঁচাও, আমরা সইতে পারি না। চিন্তা করেন, জিব্বার মধ্যে রশি দিয়া জিব্বার সঙ্গে ঝুলিয়ে রাখছে, মহিলাগুলো চিৎকার মারতেছে। আল্লাহ নবী প্রশ্ন করলেন, ও ভাই জিব্রাইল, বলো বলো, এই নারীরা কারা, কোন অপরাধের কারণে জিব্বার সঙ্গে ঝুলে রাখা হয়েছে? আল্লাহ নবীকে দেওয়া হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরা তো সেই সমস্ত মহিলা যেই মহিলা ওয়াহেতুক মিথ্যা কথা বলে, সময় সুযোগ বোঝে না, কিচ্ছু বোঝে না, যখন তখন ইচ্ছা মতো মিথ্যা কথা বলে। মিথ্যা কথা বলার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন জিব্বার মধ্যে, যে এইকে জিব্বার মধ্যে রশি দিয়ে ঝুলাইয়া মারতেছে। নাউজুবিল্লাহ বলেন। 3 নম্বর আল্লাহ নবী বলেন, পৃথিবীর মানুষ শোনো, আমি 3 নম্বর মহিলাদেরকে দেখলাম, উপুর করে শোয়ানো হয়েছে, উপুর করে, এইরকম করে উপুর করে শুয়ে রাখা হয়েছে, তাদেরকে ঝুলে তাদেরকে মারতেছে। নবীকে প্রশ্ন করা হয়, ইয়া রাসূলুল্লাহ, উপুর করে শুয়ে দড়ির সঙ্গে বেঁধে এদেরকে জাহান্নামের মধ্যে, আগুনের মধ্যে শাস্তি দেওয়া হচ্ছে কোন কারণে? আল্লাহ নবী বললেন, পৃথিবীর মানুষ শোনো, আমাকে জানিয়ে দেওয়া হলো, স্বামী থাকার পরও অবৈধভাবে সম্পর্ক করে, পরকীয়া করে, স্বামী গেছে বিদেশে অথবা গেছে ঢাকায় চাকরি করার জন্য, স্বামীর অনুপস্থিতিতে যদি কেউ পরকীয়া করে, সতীত্বকে যদি নষ্ট করে ফেলে, আল্লাহ নবী বলে জাহান্নামের মধ্যে এদেরকে উপুর করে শুয়ে দেওয়া হবে। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, 4 নম্বর নবীজি বললেন, 2টা পা বুকের সঙ্গে বেঁধে রাখা হয়েছে, এইরকম করে পা দুটো, হাত দুটো এরকম করে কপালের সঙ্গে বাঁধা হয়েছে, বুকের সঙ্গে বাঁধানো হয়েছে, জাহান্নামের আগুনের মধ্যে তাকে ঝুলে রাখা হয়েছে। আল্লাহ নবীকে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরা তো সেই মহিলা যেই মহিলারা ফরজ গোসল দেরিতে করে, রাতের বেলায় স্ত্রী এবং স্বামী মিলন করে, মিলন করার পরে ফজরের আগে গোসল করে না, নামাজও পড়ে না, রাত চলে যায়, দিন চলে আসে, দিন চলে আসার পরে আমার ভাইরা, ঠিক বলছেন, স্বামীকে ফাঁকি দিয়ে মিথ্যা বলে সংসার চালায়, ঠিক এরকম মহিলাও আমার ভাইয়েরা, আমার বন্ধুরা। এখন মায়েরা খালি জ্বলে যাচ্ছে যে হুজুর কি বললো, খালি আমেরিকার বিরুদ্ধেই লাগছে। আদা কন্ত ভাই, বাঁচার দরকার আছে না নাই? বাঁচার দরকার আছে নাই? এ মুসলমান, খুব কানটা সোজা করে দিয়ে শোনো, আল্লাহ নবী কয়, যেই সমস্ত মহিলারা বিনা কারণে ফরজ গোসল দিতে দেরি করে, আল্লাহ পাক তাদেরকে জাহান্নামের মধ্যে কঠিন শাস্তি দিবে। 5 নম্বর দেখলাম, চেহারাগুলো শুকুরের মতো, সাপ বিচ্ছুগুলো কামড় দিচ্ছে। মাগো, ও মা, ভালো করে চিন্তা করো, আম্মা জান, মনোযোগ দিয়ে শোনো, নবী কয় জাহান্নামের মধ্যে আমি দেখলাম এক দল নারীদেরকে সাপ বিচ্ছুগুলো কামড় দিচ্ছে, তাদের চেহারাগুলো শুকুরের মতো। নবীজি প্রশ্ন করলেন, জিবরাইল, এরা কারা? এদের চেহারা শুকুরের মতো কেন হয়েছে? সাপ বিচ্ছুগুলো কেন কামড় দিচ্ছে? এই কথা বলার সঙ্গে সঙ্গে জিবরাইল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরা তো সেই মহিলা যারা দুনিয়াতে গীবত করত, পরচর্চা করত, পরনিন্দা করত। আজকালকার মামায়েরা
অবশ্যই এই কাজে পটু, মানুষের গীবত করে, পরচর্চা করে, নিন্দা করে, খায়ার কাজ নাই, এখানে বসে ওখানে বসে, দুই তিনজন বুই এক জায়গায় বসে কি যে গল্প করে, খালি মানুষের পরনিন্দা, খালি গীবত আর গীবত। কথা বলেন ঠিক না বেঠে? মা গো মা, যদি তুমি গীবত করো গো মা, গীবত করার কারণে আল্লাহ পাক তোমাকে, তোমার চেহারাটা শুকুরের মতো বানাবে, সাপ বিচ্ছুগুলো তোমাকে কামড় দিবে। 6 নম্বর নবী বলেছেন, পৃথিবীর মানুষ শোনো, আল্লাহ নবী কয় আমি দেখলাম চেহারাগুলো শুকুরের মতো হয়েছে, কিন্তু তাদের মুখের ভিতর দিয়ে আগুন ঢুকতেছে, সেই আগুনগুলো পিছনের রাস্তাগুলো বের হচ্ছে, মুখের ভিতর দিয়ে আগুন ঢুকে আর পিছনের রাস্তাগুলো দিয়ে বের হয়। ওই সমস্ত মায়েরা চিৎকার মারতেছে, আল্লাহ বাঁচাও, আল্লাহ বাঁচাও, আল্লাহ এত কষ্ট আর সইতে পারি না, এত আযাব আর সইতে পারি না, চিৎকার মেরে মেরে আল্লাহকে বলতেছে আল্লাহ বাঁচাও। আল্লাহ নবী বলেছেন, ও জিবরাইল আমিন, বলো বলো এরা কারা গো? এরা শুকুরের মতো চেহারা, মুখের ভিতর দিয়ে আগুন যায়, পিছনের রাস্তা দিয়ে বের হয়, এরা কারা? আল্লাহ নবীকে জানা দেওয়া হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরা তো সেই সমস্ত মহিলারা যারা এই দুনিয়াতে চলতে ফিরতে ওয়াজাতা বিনা কারণে মানুষের সঙ্গে হিংসা করত। কি করত? আছে না নাই? হিংসা করবে যারা, জাহান্নামের আগুনে পড়বে তারা। সর্বশেষ কথা বলে যায় আপনাদের জন্য, মাদের জন্য, আপনাদের জন্য সর্বশেষ হাদিস। এই হাদিসটার বঙ্গানুবাদ করে আমি আমার বক্তব্য শেষ করব। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, খুব মনোযোগ দিয়ে শোনেন। হাদিসখানা উবাদাত ইবনে সামিত থেকে বর্ণিত। তিনি বলেন, আল্লাহর নবী বলেছেন, ইজমানুল সিত্তান মিন আনফুসিকুম আজমানু লাকুমুল জান্নাহ। দুনিয়ার পুরুষেরা, দুনিয়ার নারীরা সবাই শোনো গো, পুরুষ যারা তোমরাও শোনো, নারী যারা তোমরাও শোনো। আল্লাহ নবী কয়, তোমার জন্য আমি জান্নাতের জিম্মাদার হব, আমি রাসূল তোমার জন্য জান্নাতের টিকিট দেব। এই দুনিয়াতে 6টা কাজ করবা। নবী বলে 6টা কাজ করবে যারা, জান্নাতে যাবে তারা। জান্নাতে যেতে আপনারা চান কি চান না? সবাই চান? সময় তো নাই। জান্নাতে যেতে হলে, জান্নাতের টিকিট কিনতে হলে ঈমান দরকার। কথা বলেন ঠিক কি না? আর সেই ঈমানটা নষ্ট করছে আছে যুবকের এই মোবাইল। কথা বলো, কথা বলো। কবির ভাষায় বলতে হয়, মোবাইল ফোন আসিল কি দোলা লাগিল, ফজরের ঘুম তো পোলার ভাঙে না। ছেলে থাকে বগুড়ায়, মেয়ে থাকে ঢাকায়, মোবাইলে মোবাইলে ভালোবাসা হয়, হায় হায়, মোবাইলে মোবাইলে প্রেম প্রীতি হয়। মোবাইল ফোন আসিল কি দোলা লাগিল, ফজরের ঘুম তো পোলার ভাঙে না। 3টে পর্যন্ত মোবাইল চালালে কি ফজরের ঘুম ভাঙবে? কথা বলেন। এক একটা করে মোবাইল, মানে একটা যুবকের 8টা 10টা করে প্রেম ভালোবাসা। একটা যুবক 8টা প্রেম করে 9 নম্বরে ধরা পড়ছে, জোর করে বিয়ে করে দিছে। বাসরাতে যুবক গান গাচ্ছে, আমি ঠকি না, আমি ঠকি না রে। নাউজুবিল্লাহ কোন। এবার স্ত্রী বলতেছে, বলো কি, এই গান কেন বলো? এবার স্বামী বলতেছে, তাহলে শোনো, ও বিবি আমি ঠকি না, আমি ঠকি না রে, তুমি আমার 9 নম্বর বিবি রে। পাগলি, তোর বাপ জোর করে বিয়ে করে দিছে, মনে করছে ঠকছি? তোর আগে 8টা পার করছি, তুই 9 নম্বর। আছে না নাই? এই গান শুনে বউ এবার গান ধরছে, ও স্বামী আমিও ঠকি না, আমিও ঠকি না রে। এবার স্বামী করছে, কে রে তুই আমার গান গাস কেন, কি হয়েছে? এবার বউ বলতেছে, প্রাণের স্বামী তোমার গান আমি কেন গাই, তাহলে শোনো। এবার স্বামীকে গান শোনাচ্ছে, ও স্বামী আমিও ঠকি না, আমিও ঠকি না রে, তুমি আমার 10 নম্বর স্বামী রে। শেরের উপরে মারছে, সোয়াজান